কিছু 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 জিনিস আগে থাকতে নূরের পর্দা দিয়ে দেখিয়ে দেয়, আর কিছু 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 জিনিস আগে থাকতে নূরের পর্দা দিয়ে শুনিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো সহজ না বাবা, বহু আল্লাহর ওলি আছে বাবা। আর ক্যানিং মাস্তান হুজুরের ব্যাপার আলাদা। হুজুরের নাম করলে জেনেরা ভয় পেত। আরে যে আল্লাহর ওলিরা মানুষ মুরিদ করে, ক্যানিং মাস্তানজি হুজুর জেন জেন মুরিদ ছিল হাজার হাজার। আপনারা জানেন, বাপ দাদাদের জিজ্ঞেস করে দেখবেন। হ্যাঁ, আপনার বাপ দাদা জিজ্ঞেস করবে। এই বসিরহাট 24 পরগনা একজন আর জেন জেন জেনে ধরেছে, বুঝতে পেরেছেন? এখন সে অনেক মোলসাহেব দেখে আর হয়নি, তা বলছে তাহলে ওই মাতলা নদীর ধারে হুজুরের কাছে যেতে হবে। আর ওখানে আমাদের একটা মুরিদ আছে কারি সাহেব বলে, বুঝতে পারছেন? কারি সাহেব নাম শুনেছেন? হ্যাঁ, ভাই জানে, উনি গিয়েছিলেন ওনার মাদ্রাসার ওখানে, মানে ওনার কোনো সন্তানাদি নেই, ওনার জায়গাটা আমাকে দিয়েছে, আমি সেখানে মাদ্রাসা করে দিয়েছি। হ্যাঁ, আমার রহমতুল্লাহ ভাই গিয়েছিল, আমি দাওয়াত করে নিয়ে গেছিলাম, ভাই আসেন আমার মাদ্রাসায়। হ্যাঁ, তার কোনো সন্তানাদি নেই। হ্যাঁ, ভাইয়ের নাতি ভর্তি আছে ওখানে, ভর্তি আছে। এখন পড়াশোনা খাওয়া দাওয়া সব আলাদা বাবা। যাই হোক, ওদিকে যাবো না। এখন সেই চাচাজি, ওই চাচাজিকে ডেকে দাদাজি বললে ওই কারি সাহেব আছেন ওখানে, বলছে হ্যাঁ, বলছে কারি সাহেব নিয়ে চলে যা। এখন যে জেনে পাওয়া সে যন্ত্র, সে এক সাংঘাতিক জেন, বুঝতে পেরেছে? এখন এরকম বাড়ির ভেতরে পা দিয়েছে, আচ্ছা জেন বলছে আসসালামু আলাইকুম। কারি সাহেব সাথে ভয় পেয়ে গেছে, বলছে ওয়ালাইকুম আসসালাম। বলছে সেই মাতলা নদীর ধার থেকে হুজুর আপনার পাঠিয়েছে তো, তাই তো? তো অসুবিধা নেই, আমি আরে এ তো বেয়াদব মেয়ে ছেলে। আমি কলা ফুলের মধু খাচ্ছিলাম, আর ও কলা গাছের তলায়, মাথায় কাপড় নেই, কিচ্ছু নেই, ও বাথরুম পেশাব ফিরতে বসে যায়, মাথা গরম হয়েছে, তা ধরেছি আমি। কারি সাহেব বলছে আমি কিচ্ছু বলতে হয়নি, খালি হুজুর বলেছে কারি সাহেবের নিয়ে চলে যা। আমি ভিটে পা দিয়েছি। জেন বলছে তাহলে কারি সাহেব বলছে আমি তাহলে এবারে আসি, তো বলছে হ্যাঁ আপনিও চলুন, আমিও চলে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই নাম শুনলে ভয় করে যেত বাবা। সেই হুজুরের দরবারে ইসালে সওয়াব হয়, আর ইসালে সওয়াবের সভাপতি আল্লাহ পাক আমাকে করিয়েছে, আপনাদের ছোট ভাই আমি। কথা বুঝতে পারছেন? ক্যানিং দরবারে কে কি হয় দেখার দরকার নেই, সব হবে। এখন সব দরবারে কি হবে ও দেখার দরকার নেই। আদম আলাইহিস সালামের কটা ছেলে বাবা? আরে বলে না কেন? আচ্ছা, প্রথম দুটোর নাম বলে, হাবিলা, আর দুজনা ঠিক ছিল, জোরে ঠিক ছিল। নূহ আলাইহিস সালামের ছেলের নাম কি বাবা? কেনান, ঠিক ছিল। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা সব ঠিক ছিল। আরে কথা বলে না কেন বাবা? আর ইব্রাহিম আলাইহিস সালামের ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কোথায় দিয়ে এলো? হ্যাঁ, তাহলে এই যদি হয়ে থাকে, পীরের বেটা হবে শনি মঙ্গলবার দেখে হবে না। ও কে আবার তৃণমূলে ঢুকবে আর কে কোথায় গোতা মারবে, ও দেখে লাভ নেই। আমরা যার ভালোবাসি তার ভালোবাসবো। কথা ঠিক বলি, ঠিক বলছি না? আরে কথা বলছেন না কেন? ভালোবাসি, ভালোবাসবো। ক্যানিং দরবারে যাবেন, এই ভাইজান আমার রহমতুল্লাহ ভাইকে আমি সেক্রেটারি করে দিয়েছি। আমাদের সেক্রেটারি সাহেব ছিলেন মেদিনীপুরে, তার অসুস্থ হয়ে গেছে। তার আব্বা ছিলেন আমার দাদা হুজুরের খলিফা আবু মোতালেব সাহেব, আপনারা নাম জানেন না? হ্যাঁ, দেখেছে আবু মোতালেব সাহেব, তার ছেলে ছিল, তার ছেলে অসুস্থ, ইব্রাহিম ভাই অসুস্থ। আমি সভাপতি, আমি ভাইকে সেক্রেটারি করে। এবছরে গিয়েছিল, রমজান ছিল, বিদায় নিয়েছে। আগামী বছর রমজান, আপনারা যাবেন তো সব নাকি? আরে এখন তো একটু দোয়া নিতে কি অসুবিধা, গিয়ে একটু জিয়ারাত করে চলে যাবেন তো সব নাকি? হ্যাঁ, বলুন না ইনশাআল্লাহ, বলুন না ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসুন একটু সকলে উঠে দাঁড়াই, আর পেছনে যারা আছে একটু ভেতরে চলে আসুন। ভাই আছে বলবে আপনাদের কালেকশন করে দোয়া করে ব্যাপার আছে, একটু মহব্বতের সঙ্গে একটু সালাতু সালাম ইয়া নবী। হ্যাঁ, ব্যাস ঠিক আছে। আমার তো आपका एक नाम लूंगा, सुबह लूंगा, शाम लूंगा, कब्र से उठते ही
आका तेरा दामन थाम लूंगा या नबी सलाम উড়িল আল্লাহ আরো বাণী পোহালো দুঃখে রজনী করিয়া জগৎ অনুরানী আমি না নয় অনির্মণী নবী সালাম ইয়া রাসূল সালাম এ নবী আমরা আপনাকে দেখিনি গরিব বলে যেতে পারি সফল কোনো দিন দেখিনি তাই বলে আমরা ভুলিনি ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ঠিক আছে